প্রিয় দর্শক, আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের উল্লাপুর উপজেলার কয়রা ইউনিয়নে। আপনারা জানেন দরজায় কারা নাড়ছে ইউপি নির্বাচন। সব কিছু ঠিক থাকলে আগামী মাসের মাঝামাঝি সময়ে ঘোষণা হতে পারে তফসিল ঘোষণা। আপনারা জানেন যে ইতিমধ্যে প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন উঠান বৈঠক থেকে শুরু করে বিভিন্ন চা স্টলে, বিভিন্ন বাজার ঘাটে শুরু করেছে তাদের প্রচার প্রচারণা। তারা জানান দিচ্ছে তারা আগামী নির্বাচনে তারা প্রার্থী হতে পারেন, এমনটাই কিন্তু জানান দিচ্ছে তারা। তো আমরা এসেছি আজকে উল্লাপাড়ার কয়রাতে। আমরা কথা বলবো একজন ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতা সন্তোষ কুমার সরকার, যাকে নিয়ে আসলে এলাকার লোক নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে। সৎ, যোগ্য, শিক্ষিত, ক্লিন ইমেজের মানুষ। এবং এটি আমার কথা না, এটি সাধারণ ভোটার যারা রয়েছে তারাই বলছেন। এবং আমরাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে সাধারণ ভোটাররা কেমনটা চাচ্ছেন, কেমনটা প্রত্যাশা করেন তার কাছ থেকে, তার কী এমন ভূমিকা রেখেছেন এলাকায় কর্মকাণ্ডে, কী কী করছেন বা করবেন, কী কী স্বপ্ন রয়েছে, প্ল্যান রয়েছে, তার এই কয়রা ইউনিয়নকে কীভাবে সাজাতে চান, সব জানার চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। আমার মনে হয় যে দুঃসময়ে যারা বিএনপির কাণ্ডারি ছিলেন তাদেরকেই বেছে নেওয়া উচিত। আমরা এই কয়রা ইউনিয়ন 14 নম্বর ইউনিয়নকে একজন ভালো সৎ যোগ্য প্রার্থীকে বেছে নেব সামনের নির্বাচনে ইনশাল্লাহ। সন্দেশ দাস চেয়ারম্যান প্রার্থী, বুঝছেন, এই রাস্তা গলি কাজে সে অবহেলা হারে না, যখন বলা যায় সে কাজ করতে হে, মানুষের কল্যাণ সে বোঝে, মানুষ যাতে সুবিধা মতো হাঁটতে পারে। কেদো রাস্তা দেখতেই হেন, এই দাদাকে বলার সাথে সাথে, সন্দেশ দাকে বলার সাথে সাথে সে আসে নিজে হাতে কাজ করতে হে, অন্য কাহুক দে না, নিজে হাতে আসে সে কাজ করতে হে। আর আমি চাই সে জানি দলের থেকে টিকিটটা জানি সরকার ওনাকে দেয়। সন্তোষ চা একটা ভালো মানুষ, যোগ্যতা মানুষ, তার সবার সাথে সন্তোষ চা ভালো মানুষ। কত মেম্বার চেয়ারম্যান বহুত আছে, তাকে বহুত আমি কষিতে একজনও স্বীকার করে নেই। সে স্বীকার করে আমার কাছে কতটা লাগবে, হ্যাঁ রাস্তা হারিয়ে দিতেছে, তাতে আরও লাগলে আরও দিবি। তাকে আমরা যাই, আমার সবার গ্রামের লোক সবাই চাইতেছে, তাকে আমরা চাই, তাকে সবাই আমরা ইনশাল্লাহ আমার গ্রামের লোক সবাই ভোট দিবি। আমাদের কয়রা ইউনিয়ন খুব অবহেলিত ইউনিয়ন। ইতিপূর্বে আমাদের ইউনিয়নের একটা প্রার্থী ছিল, বৃদ্ধ প্রার্থী, অসুস্থ, এই ইউনিয়নের কোনো উন্নয়ন করতে পারে নাই। সন্তোষ কুমার সরকার উনি একটা যোগ্য প্রার্থী আমরা মনে করতেছি, এবং ওনার বড় ক্ষমতা আছে। আমি চাই, এলাকাবাসীও চাচ্ছে যে সন্তোষ আসতে পারে এই ইউনিয়নে চেয়ারম্যান হইতে পারলে সে একটা ইউনিয়নের উন্নয়ন হবে। আমরা এইটুকুই আমরা বড় আশাবাদী। এখানে নির্বাচনের বেশ কিছুদিন বাকি আছে। এমতো অবস্থায় সব প্রার্থীরই মোটামুটি পজিশন ভালো দেখতেছি। যেমন আমাদের সন্দেশ দা আছে, জুয়েল ভাই আছে, রাজু কাকা আছে, আর অন্য অন্য প্রার্থী আছে। তবে অনেক সময় এখনও বাকি আছে। এইগুলোর মধ্যে একটু ভালো একটা পজিশন আছে। আমাদের এই কয়রা ইউনিয়নটা তো অবহেলিত ইউনিয়ন। গত 5 বছরে আমাদের যে মুরব্বী ছিল উনি তো ধরেন এই এলাকার সেরকম উন্নতি করতে পারেন, উন্নয়ন যে করতে পারে এই ধরনের প্রার্থী চাই। সন্তোষ কুমার সরকারের ওনার জন্যই সবাই চায় যে উনি মনোনীত হোক, এবং উনি সবার জন্য আইসা সেবা করার একটা সুযোগ উনি পাক, বা আমরাও চাই। 14 নং কয়রা ইউনিয়নের নির্বাচনে আমরা সন্তোষ দাদাকে বেছে নিতে চাই। তিনি সৎ, যোগ্য, নির্ভীক সমাজসেবক এবং তার বিরুদ্ধে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী এরকম কোনো অভিযোগ নাই।